ইরান মার্কিন হামলাকে অত্যন্ত গর্হিত কাজ উল্লেখ করে এজন্য যুক্তরাষ্ট্রকে চিরস্থায়ী ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি। অন্যদিকে 3টি পরমাণু স্থাপনায় হামলার পর ট্রাম্প বলেছেন ইরানের সামনে এখন শান্তি অথবা করুণ পথ খোলা রয়েছে, শিগগিরই শান্তি না এলে আরও নৈপুণ্যের সঙ্গে হামলা চালাবো। এদিকে ইরানে হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে দেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের সঙ্গে সংঘাত ঘিরে ইরানকে 2 সপ্তাহ সময় বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি মাত্র 2 দিন আগের কথা। 48 ঘন্টা না পেরোতেই ইরানে হামলা করে বসেন তিনি। শনিবার দেশটির 3টি পারমাণবিক স্থাপনা নাতানস, ইসফাহান এবং ফোর্দোতে হামলা করে মার্কিন B-2 বোমারু বিমান। এর মধ্যে ইরানের অতি সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়। এনি ওভাল অফিস থেকে 3 মিনিটের এক ভাষণে ট্রাম্প বলেন, মাটির 262 ফুট গভীরে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রধান অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, আর হামলাটি ছিল এক অসাধারণ সামরিক সাফল্য। ইরানের সামনে এখন 2টো পথ খোলা রয়েছে, তা হলো শান্তি অথবা ট্র্যাজেডি। এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, হামলা করার জন্য আরও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু রয়েছে। শিগগিরই শান্তি না এলে আরও ক্ষিপ্রতা ও নৈপুণ্যের সঙ্গে সেসব স্থানে হামলা চালানো হবে। এদিকে ইরানে হামলার সময় সিচুয়েশন রুমে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিচুয়েশন রুমের এমন কয়েকটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস। হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এর জন্য যুক্তরাষ্ট্রকে আজীবন পস্তাতে হবে। আত্মরক্ষার সব রকম বিকল্প ব্যবহারের অধিকার ইরানের রয়েছে বলেও জানান তিনি। ইরানি বার্তা সংস্থা তাসনিমকে এক কর্মকর্তা জানান, মার্কিন হামলায় ফোর্দোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষতির ব্যাপ্তি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। ইরানে হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একে সাহসী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ইরানে মার্কিন হামলার পর গোটা দেশে উচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু সরকার। সব স্কুল বন্ধ সহ গণজামায়াত নিষিদ্ধ করেছে প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড। জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনাও দিয়েছে তারা। গত 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর থেকেই সংঘাতের সূচনা। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে অভিহিত করে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।